বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নজরুলনগর ইউনিয়নবাসী, আমি আজ আপনাদের মাঝে আসছি আপনাদের সুখ দুঃখ দেখার জন্য। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসা আপনাদের কিভাবে আমি রাখবো, সেই জন্য আমি নজরুলনগর ইউনিয়নে আজ নির্বাচন করতে চাই, যদি আপনারা আমাকে অনুমতি দেন। আমি যদি আপনাদের মাঝে আসতে পারি তাহলে সর্বপ্রথম আমি 3টা কাজ করব। এলাকায় কোনো চুরি ডাকাতি হবে না, মাদক ব্যবসা হবে না। আমার নজরুলনগর ইউনিয়নের যদি কোনো ব্যক্তিকে মিথ্যাভাবে হয়রানি করা হয় থানায়, আমি আশা করি যদি আমি ক্ষমতায় আসি তাহলে নজরুলনগর ইউনিয়নে অন্যায়ভাবে কোনো পুলিশ কোনো আসামি ধরে নিতে পারবে না। এটা তো আপনারা বিশ্বাস করেন, যেই কাজটা আমি আগেও করেছি এখনও করতে চাই। প্রিয় নজরুলনগর ইউনিয়নবাসী, আমি আরও কিছু কথা বলতে চাই। আমার ভিতরে কোনো লোভ নাই, সেটা আপনারা জানেন। আমি যা কিছু করি সব কিছু আপনাদের জন্য, আমি আপনাদেরকে দিতে আসছি, আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেন। আর আমার যে প্রতিদ্বন্দ্বী রহিম খান, সে ভালো না খারাপ সেটা আপনারাই ভালো জানেন। সে এই ইউনিয়নে কি করে, ইউনিয়নের বাইরে কি করে, যাক আমি বদনাম বলতে চাচ্ছি না। বিচার আপনাদের কাছে। আমি যদি আপনাদের জন্য ভালো কিছু করে থাকি, আর আমি যদি আপনাদের সন্তান হয়ে থাকি, আমি যদি আপনাদের ভাই হয়ে থাকি, তাহলে আপনারা আশা করি আমাকে আপনাদের মূল্যবান একটা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। রুবেল, তুমি নজরুলনগরের কৃতি সন্তান, তোমার পাশে আমি সার্বক্ষণিক থাকবো। কিভাবে পাশ করব? আমার নিজের লোকেরাই তো আমার শত্রু। তুমি চিন্তাই করবে না, তোমার পাশে এলাকার লোক আমি এনে দেবো। বাবা, তুমি কোনো টেনশন করো না, তোমার সাথে আমরা আছি। যে করে হোক তোমার আমরা পাশ করাবোই। রহিম খানকে আমরা ভোট দিব না। রুবেল, তোমার আমরা ভোট দিয়ে পাশ করাবো। এখন আপনারা সবাই খাওয়া দাওয়া করেন, এখন আপনারা খান। কি রহিম খান, কেমন আছো? তোমাকে খুব উত্তেজিত দেখা যাচ্ছে, কোনো সমস্যা হয় নাই তো? আরে সমস্যা হবে কি? সমস্যা তো হয়েই আছে। তোরে কত কইরা কইলাম ইউনিয়ন চেয়ারম্যানে তুই দাঁড়াইস না, তুই আমার কথা শুনলি না। দাঁড়ায় পড়লি তো ঠিকই, তোর টাকা পয়সা নাই তুই লোক, তুই চেয়ারম্যানিতে পাস কইরা সরকারের তোর নাম কইরাই না তুই আত্মসাৎ করবি। ছি 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 ভাই, তুই মাইন্ড করিস না। আমি পাস হইয়া তোরে চুরি চারটামি কইরা জনগণের টাকা পয়সা সব তোরে দিয়ে দিব, অর্ধেক দিব আর কি। তুই মাইন্ড করিস না, তোরে আমি কিছু টাকা দিই, তুই বইয়া যা। রহিম খান, এখন 2024 সাল, জনগণ খুব সচেতন। এখন কোনো চুরি চামারি চলে না। জনগণ এখন ভালো মন্দ বুঝতে পারে, কে ভালো কে খারাপ। জনগণ যাকে ভোট দিবে সেই চেয়ারম্যান হবে, বুঝতে পারছো? এই রহিম খান, ভয়ভীতি দেখে আমার কোনো লাভ নাই। আমি চেয়ারম্যানে পাশ করি বা না করি, আমি জনগণের বন্ধু ছিলাম, আছি এবং থাকবো। বুঝছি, এটা আমার একটা বিকল্প ব্যবস্থা নিতে হইব। আসো। হরজত ভাই, আমি যদি চেয়ারম্যান হই তাহলে এদের জন্য আমার একটা কিছু করতে হবে। কি বলছো? চলো, আল্লাহ ভরসা। ভাই বাগবাড়িকে একটা ভোট দিবেন। ভাই বাগবাড়িকে একটা ভোট দিবেন। ভাই বাগবাড়িকে একটা ভোট দিবেন আমাকে। এটা খুবই নাকি? বাগবাড়িকে একটা ভোট দিবেন ভাই। কাগজ দেন, কাগজ দেন। একটা ই দাও। বাগবাড়িকে ভোট দিবেন।
চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আমার ছোট ভাই রুবেল একটা ভোট দিন। আচ্ছা, আপনি কোনো টেনশন করেন আচ্ছা, আমার সিংহ মার্কা একটা ভোট দিবেন, আমি আপনাদের ছেলে। বাগমানকে একটা ভোট দিবেন। বাগমানকে আপনার একটা ভোট দিবেন। বাগমানকে না, হ্যাঁ, থ্যাংক ইউ। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? শোনেন, 30 তারিখে নির্বাচন, আমার এই ভাইটা দাঁড়াইছে, তারে ভাগবার একটা ভোট দিবেন, বুঝছেন? বুঝছেন তো? এই যে রিপ্লাই। ভাই আমার মার্কাটা সিংহ, আমাকে একটা ভোট দিন, আমি আপনাদের ভাই। আসসালামু আলাইকুম। বাগমানকে একটা ভোট দিবেন, আমার বাগমানকে একটা ভোট দিয়েন ইনশাআল্লাহ। ঠিক আছে, চলে চলুন। তুই তো 500 মিনিট দিব না, আমরা রুবেলের ভোট দিব। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার ছোট ভাই আসসালামু আলাইকুম। রুবেল একটা সিংহ আচ্ছা, মার্কা ভোট আমি দিন। আপনাদের ছেলে, আমার মার্কাটা সিংহ, আমাকে একটা ভোট দিবেন। এই মেয়ে, তুমি বুড়ি না ছুরি তা আমার দেখার বিষয় না। বিষয় হলো তুমি 30 তারিখে ভোটটা যেন আমার বাগমার্কায় পড়ে। ভাই, ওরা 1000 টাকা ঘুষ দেন। আর শোনেন, 30 তারিখের মধ্যে ভাগমার্কা যেন সিলটা পড়ে, বুঝতে পারছেন? যাও। আরে কি হলো, পাগলের মতো এত হাসতেছো কেন? আরে হাসছি কি সাধে? তাহলে শোনো। এই মেয়ে, তুমি বুড়ি না ছুরি তা আমার দেখার বিষয় না। বিষয় হলো তুমি 30 তারিখে ভোটটা যেন আমার বাগমার্কায় পড়ে। ভাই, ওরা 1000 টাকা ঘুষ দেন। আর শোনেন, 30 তারিখের মধ্যে ভাগমার্কা যেন সিলটা পড়ে, বুঝতে পারছেন? আচ্ছা, তোমার ভাইয়া যে তোমাকে 1000 টাকা ঘুষ দিল, তোমার ভাইয়া কি তোমাকে চিনতে পারে নাই? হুম, একেবারেই চিনতে পারিনি। আচ্ছা, তুমি টাকাটা নিলে কেন? ও মা, কি বলো? টাকা নিব না কেন? ভাইয়া এই পর্যন্ত আমার কত টাকা চুরি করে নিয়ে গেছে, সেগুলো কি ফেরত দিচ্ছে? তাই 1000 টাকা উশিল হলো। আচ্ছা, এটা তোমাদের ভাই বোনের ব্যাপার। আচ্ছা, তুমি ভোট দিচ্ছ কাকে, আমাকে না তোমার ভাইকে? ও মা, কাকে আবার ভোট দিব? তোমাকেই তো ভোট দিব। আচ্ছা, তোমার ভাইকে রেখে তুমি আমাকে ভোট দিবে কেন? দেখো, সব কাজ কিন্তু সবাইকে দিয়ে হয় না। তুমি একজন ভালো মনের মানুষ। তুমি যদি এই ভোটে বিজয়ী হও, তাহলে এই ইউনিয়নের মানুষ অনেক উপকৃত হবে। আর আমি হব চেয়ারম্যানের বউ। আল্লাহ যেন তোমার মনের আশাটা পূরণ করে। ঠিক আছে, আজকে তাহলে আসি, কাল আবার দেখা হবে। ওকে। নাম আমার রহিম খান, মানুষকে ভয়ভীতি দেখানি আমার কাম। যে করে হোক আমার ইউনিয়ন চেয়ারম্যানে আমার ইলেকশনে জিততেই হবে। ভাত ছিটাইলে কাকের অভাব নাই, আর টাকা ছিটাইলে ভোটের অভাব নাই। আমি চাই টাকা দাম ভোটে এবার আমার ইউনিয়নের চেয়ারম্যানে হইতেই হইব। শোন, এলো টাকা, সব জনগণের টাকা বিলিয়ে দাও, মানে ভোটটা যেন আমার থাকে। বস, আমার মনে হয় টাকা দিয়ে জনগণের ভোট কেনা যাবে না। বস, মানুষ খুব চালাক। আমার মনে হয় কি এই টাকা দিয়া ভোট কিনা যাবে না। বস, আপনি নিশ্চিত ফেল। হ্যাঁ, নাম আমার রহিম খান, মানুষকে ভয়ভীতি দেখানি আমার কাম। বল কি করে আমি পাস হব? বস, আমি কই কি ওই রুবেল রে খায়া ফেলাই। পথের কাটাটা যদি সইরা যায়, তাহলে আপনি হইবেন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ঠিক কইছস, আমার পথের কাটা যদি আমার তে সইরা যায়, আমি ইউনিয়নের চেয়ারম্যান। ইউনিয়নের চেয়ারম্যান, তোরা কতটা খারাপ কোস নাই। এই নিকটায় এদিকে আয়, এদিকে আয়। যা, তোরা কালকে ওরে মারার জন্য রেডি থাক।
আমি ওর সাথে থাকবো। আমি ঢাকা থেকে জাঙ্গু মাঙ্গু রোস্তম আনাইতাছি, বুঝছস? কি কইলাম? যা, আমি এখন টাকা ফোন দিব, এই টাকাটা আমার কাজে লাগাবো। আমার টাকাও আছে, আমার শক্তিও আছে। আমি ঢাকা থেকে জাঙ্গু মাঙ্গু রোস্তম আনাইতাছি এই টাকা দিয়া। পরে আমরা দুনিয়াতে এই রুবেলের শেষ করে দিলে আমি ওমো এলাকার চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান। হ্যালো, হ্যাঁ রুবেল, শোনো, ভাইয়ার মতিগতি কিন্তু খুব খারাপ। তুমি কিন্তু একটু সাবধানে থেকো, হ্যাঁ? আরে এ নিয়ে তুমি কোনো টেনশনই করো না, আমি সাবধানেই থাকবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন আমি রাখি। রহিম খান, আমি সাবধানেই আছি, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহই জানে ভাইয়া না জানি কোন অঘটন ঘটায়। রহিম খান, কি চাও আমার কাছে? চাই তোর জান। তোকে বলছিলাম তুই ইলেকশন করিস না, তুই আমার কথা শুনোস নাই। এখন ইলেকশন কর, যা উপরে যে। এই মার ওকে। এই একজন লোকে পারলি না, আমি তো দৌড়লামই না। রুবেল, তুমি তো রহিমকে মেরে হিরো রুবেল হয়ে গেলা। আমি জনগণের হিরো, আমি ছবির হিরো হতে চাই না। কালকে নির্বাচন, অনেক প্রচারণা বাকি আছে, চলেন। চলো। এই, আমার ভাইয়ের জন্য আমি খুব লজ্জিত। আমার ভাইয়ের আচরণে তুমি মনে কোনো কষ্ট নিও না। না না, একেবারেই মনে কোনো কষ্ট নেই। দেখো, আমি যদি ইউনিয়ন চেয়ারম্যানে পাশ করি, তোমার ভাই সুদ্ধা
সকল বেকার সমস্যার সমাধান করে দেব। রুবেল, আমি মনে করি চেয়ারম্যানের জন্য একমাত্র তুমিই যোগ্য। শোনো, আজ বাদে কাল ইলেকশন, এখানে বসে থাকলে হবে? যাও যাও, জনগণের কাছে গিয়ে ভোট চাও। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আসি। আমার সিংহ মার্কা। ভোট দিন ভাইয়া। একটা ভোট দিয়ে আপনি আমাকে একটা সিংহ মারা ভোট দিয়ে না, এই রুবেল এর নাম। হ্যাঁ, এটা চিনেন তো? আঙ্কেল, আমি আপনাদের ছেলে, আমার মার্কা সিংহ, আমাকে একটা ভোট দিবেন। আচ্ছা, নাও। আসসালামু আলাইকুম। আমার একটু বাঘ মার্কা ভোট দিন, হ্যাঁ বাবাজান। ঠিক আছে বাবা। পুরান পাগলের ভাত পায় না, নতুন পাগলের আমদানি। দেশটা যে কি হলো। চাচা কি জানি কইলেন? পুরান পাগলের বাদ পায় না, নতুন পাগলের আমদানি। চাচা এই 500 টাকা দিলাম, ভোটটা আমারে দিয়েন। 500 টাকা সাবজেক্ট না, আমি যদি এমপি হই আপনাকে একটু জায়গা জমি করে দেবো। হ্যাঁ বাবা, দোয়া করে না, আসি। আসসালামু আলাইকুম ভাই, এই যে আমার রুবেল ভাই। হ্যাঁ, একটা সিংহ মারা ভোট দিবেন। হ্যাঁ, আমি আপনাদের ভাই, ঠিক আছে? বাঘ মার্কা। বুঝতে পারছেন তো? হ্যাঁ, শোন, যেভাবে আমাকে জনগণ ই করতে আছে, আমরা মনে হয় এবার পাঁচই করে জমাই যা তুই ক্যান্ডিডেট আমাদের একটা ভোট দিয়েন। আসসালামু আলাইকুম। তো ভালো আছেন? হ্যাঁ, ওই চাচিরা বললাম কোয়েন, বুঝছেন? সবারই কোয়েন। হ্যাঁ, আচ্ছা, আজ সামনে সামনে ভাই, ভাই দাঁড়াইছে, একটা ভোট দিয়ে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বিকালে আইসেন বললাম। আর চা নাস্তা খেয়ে হ্যাঁ, আপনাদের সবার দাওয়াত। আসসালামু আলাইকুম। রুবেল, তুমি আমারে ক্ষমা করে দিও। তুমি এখন এই এলাকার একজন সত্যকারী চেয়ারম্যান। চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান রুবেল ভাই, রুবেল ভাই আমাদের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান রুবেল ভাই, রুবেল ভাই আমাদের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান রুবেল ভাই, রুবেল ভাই আমাদের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান রুবেল ভাই, রুবেল ভাই। এই তুই এখানে কেন? ভাইয়া, নতুন চেয়ারম্যানকে স্বাগতম জানালাম। ভাইয়া, আমি বলছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। খুব শীঘ্রই আমার মাকে আপনার বাসায় পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। এই তো শিক্ষিত লোকের শিক্ষিত কথা। নো প্রবলেম, আমি তোমাদের দুজনের বিয়া আমি খুব ধুমধাম করে বিয়ে দেবো। আমাদের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান রুবেল ভাই, রুবেল আমাদের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান রুবেল ভাই, রুবেল ভাই আমাদের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান রুবেল ভাই, রুবেল ভাই আমাদের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান রুবেল ভাই, রুবেল ভাই। আজকে থেকে আপনি আমার ভাই, মরার আগ পর্যন্ত সবসময় আপনি আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ থাকবো।